সো গুড আফটারনুন, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি একদম ব্র্যান্ড নিউ একটা ব্লগে। আজকে আমরা রয়েছি হচ্ছে উড়িষ্যার জয়পুর বলে একটা টাউনে। গতকাল আমরা এখানে এসে পৌঁছেছিলাম, তার কারণ হচ্ছে বান্টু রিমটা জয়পুরে অ্যাভেলেবেল ছিল। আমরা বালাসোর থেকে জানতে পেরেছিলাম জয়পুরে এটা পাওয়া যাচ্ছিল, তো আমাদের জয়পুর আসতে হয়েছে এই জন্য। তো বান্টুর রিম কিন্তু কালকে কেনা হয়েছে বাজাজের সার্ভিস সেন্টার থেকে, তারপরে সেটা চেঞ্জও করা হয়ে গেছে। সেটা শ্যুট সেরকমভাবে করা হয়নি, তার কারণ হচ্ছে আরও একটা ইস্যু হয়েছিল, সেটা হচ্ছে বান্টুর ফোনও হারিয়ে গেছে। তো এইসব চেঞ্জ করে নিয়েছি। আজকে জয়পুর থেকে আমরা বেরিয়ে যাব। আজকে কিন্তু আমরা আবার একটা সুন্দর লোকেশনে থাকতে চলেছি। বাকি কথা একদম বাইরে বেরিয়ে বলছি তোমাদের। সেটা কালকে যে হোটেলটাতে আমরা স্টে করেছিলাম, আমাদের যেহেতু বাইরের বাইক, ট্যুরের বাইক, তো তার জন্য আমাদের এরকম একটা জায়গায় হচ্ছে বাইক পার্ক করার সুযোগ দিয়েছে। আমরা ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম বাইকটা, এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। লাগেজ কিন্তু আমার লোডই ছিল, এখানে লোড করাই ছিল, খালি ট্যাঙ্ক ব্যাগটা আর ল্যাপটপ ব্যাগটা উপরে নিয়ে গেছিলাম। এই হচ্ছে হোটেল সানরাইজ। জয়পুরে দুটো পাশাপাশি ভালোই হোটেল ছিল। হোটেল সানরাইজ রুমটা একটু ছোট, কিন্তু ঠিক আছে, আমরা তিনজন মিলে ম্যানেজ করে নিয়েছি। 2000 টাকার রুম রেন্ট নিয়েছে। সামনে রয়েছে NH26, হোটেল থেকে বেরিয়ে জাস্ট 200-300 মিটারের মধ্যেই কিন্তু NH26 পেয়ে আমরা NH26-এ উঠে যাবো। লেফট টার্ন নেবো তো বিপ্লব, রাইট নেবো? পাহাড়টা দেখা যাচ্ছে। জয়পুর টাউনটাও কিন্তু পাহাড়ে ঘেরা। গতকাল আমরা যখন আসছিলাম দুদুমা থেকে, তখন কিন্তু পাহাড়ের মধ্যে দিয়ে এসছি, পাহাড়েই রাইড করে এসছি বেশ কিছুটা। তো এই হচ্ছে সৌন্দর্য জয়পুরের। বেশ কিছু হোটেলস টোটেলস রয়েছে, মোটামুটি বড় একটা টাউন জয়পুর। মানে বুঝতে পারছো, বালাসোরে, কটকে, ভুবনেশ্বরে কোথাও ডমিনারের রিম অ্যাভেলেবেল ছিল না, জয়পুরে সেটা অ্যাভেলেবেল রয়েছে। তাহলে এটা নয় তার মানে যে ভুবনেশ্বরের থেকেও বড় টাউন, কিন্তু অ্যাভেলেবিলিটি হচ্ছে একটা পয়েন্ট। আজ সানডে, বেশিরভাগ দোকানপাটি বন্ধ দেখতে পাচ্ছি এখানে। এখন টাইম বলছে দুপুর 1:44। দুপুর 1:44। সকালবেলা একটু ল্যাপটপ খেয়ে আমরা বেরিয়েছি। ওয়ার্ল্ড কাপ চলছে, কালকে একটু খেলাও দেখছিলাম প্রথম দিকে। আজকে আমরা যেতে চলেছি উড়িষ্যার খুবই সুন্দর একটা সি বিচ গোপালপুরে। গোপালপুরের আগে কিন্তু আমি কোনোদিনও যাইনি, একবারও ভিজিট করিনি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল গোপালপুরে একটু স্টে করব, তো আজকে সেই সুযোগটা হয়েছে। আমরা এখন 369 কিলোমিটার রাইড করবো আমাদের হোটেল থেকে, জয়পুরের হোটেল থেকে গোপালপুর পৌঁছাবো। যে রোড দিয়ে আমরা এসছি, চিলিকা পালেম হয়ে ঢুকেছিলাম NH16 থেকে, মানে চেন্নাই রোড থেকে আমরা রাইট সাইডে ঢুকেছিলাম আসার সময়। ভাইজ্যাক থেকে মোটামুটি 60 কিলোমিটার আগে চিলিকা পালেম বলে একটা জায়গা, সেখান দিয়ে রাইট টার্ন নিয়ে স্ট্রেট চলে গেছিলাম দেওমালিতে। এইবারেও কিন্তু আমরা চিলিকা পালেম দিয়ে NH16-এ কানেক্ট করব। তো চিলিকা পালেমের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 188 কিলোমিটার। তারপরে বাকি রাস্তাটা আমরা NH16 দিয়েই কভার করব গোপালপুর সি বিচের জন্য। উড়িষ্যার বহরমপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে গোপালপুর সি বিচ। আশা করছি দারুণ লাগবে। আজকেও কিন্তু আমাদের 2-3টে ঘাট সেকশন ক্রস করতে হবে। সামনে কোরাপুট রয়েছে এইবারে জার্নি, এবারে টাইটেল বলতে পারো কোরাপুট। তো কোরাপুটে এখনও কিন্তু কোরাপুট ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে আমরা রাইড করেছি, কিন্তু কোরাপুট টাউনে আমরা এখনও হিট করিনি। তবে আজকে কোরাপুট টাউনকে জাস্ট বাইপাস করে আমরা বেরিয়ে যাব সামনের দিকে। কোরাপুট ঘাট সেকশন দিয়ে আমরা বেরোবো। আগের দিন যখন আমরা আসছিলাম তখন কিন্তু এখান থেকে আসিনি। জয়পুরে আরেকটা দর্শনীয় স্থান হচ্ছে কোলাব ড্যাম। ভেবেছিলাম ওর সাথে একটা কোলাব করবো, কিন্তু লাস্ট অবধি হয়নি। কারণ এখন একটু সমুদ্র টানছে আমাদের, একটু সমুদ্রে যাব, একটু মাছ ভাজা টাছ ভাজা খাবো। তো গোপালপুর সি বিচ, এখান থেকে গোপালপুর যাওয়ারও কিন্তু 3টে রাস্তা রয়েছে। কলকাতার যাওয়ার 3টে রাস্তা রয়েছে, তার মধ্যে একটা রয়েছে হচ্ছে ভাইজ্যাক আরাক্কু ভ্যালি, মানে আরাক্কু ভ্যালি ভাইজ্যাক হয়ে তারপরে NH16-এ কানেক্ট করা যেত, কিন্তু ওটার জন্য আমাদের টোটাল 436 কিলোমিটার আজকে রাইড করতে হতো। তবে আরাক্কু ভ্যালিটাকে এইবারে ট্রিপে আর নিলাম না। নেক্সট টাইম যখন আসবো আরাক্কুর জন্যই আসবো। আরাক্কুতে থাকবো, স্টে করব, এনজয় করব। ওখানকার ইস্টার্ন ঘাটস মাউন্টেন রেঞ্জ, ওখানকার ইস্টার্ন ঘাটসের হাইয়েস্ট পিক, জিন্দাগাড়া, সমস্ত কিছু ভিজিট করার ইচ্ছা থাকলো। তবে এইবারে নয়, নেক্সট টাইম যখন আসবো তখন করব। দেখো বাদিকের সৌন্দর্য দেখো, দুর্ধর্ষ লাগছে। জয়পুর টাউনটাও দেখা যাচ্ছে এখানে, সুন্দর। ওয়েদারও মোটামুটি ভালোই রয়েছে। আশা করছি রাইড করতে খুব একটা অসুবিধা হবে না। আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। তো আপাতত 2 ঘন্টা 2.5 ঘন্টা তো রাইড করব, তারপরে দেখা যাক খাওয়া দাওয়া করতে কোথাও দাঁড়াবো। তোমরাও যদি এই প্ল্যানটা করতে চাও, তবে আমরা যেরমভাবে প্ল্যান করছি সেরমভাবেও কিন্তু করতে পারো। মানে প্রথমে রম্ভা, তারপরে দেওমালি, তারপরে ডুডুমা, তারপরে গোপালপুর। আর যদি চাও রাইডটাকে আরেকটু বড় করবে, তাহলে আরাক্কু ভ্যালি ভাইজ্যাক হয়েও ফিরতে পারো।
এই ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এটা হচ্ছে কোলাব ড্যাম যাওয়ার রাস্তা। আমাদের গোপালপুর যাওয়ার জন্য কিন্তু টোটাল 369 কিলোমিটার রাইড করতে হবে হোটেল থেকে। হোটেলের কথা বলছি, হোটেল থেকে 369 কিলোমিটার, মোটামুটি 9:30 রাত 9:30 বেজে যাবে। দেখা যাক আমরা কখন পৌঁছাতে পারি। আমরা মাঝখানে দাঁড়াবো, একটু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আমরা কিন্তু কোরাপুট ঘাট সেকশানে মোটামুটি ঢুকে গেছি। কোরাপুট ফরেস্ট রিজিয়ন, এটা কোরাপুট টাউনের পাশ দিয়েই যাবো, যেরকমটা তোমাদের বলছিলাম। কোরাপুট মিউনিসিপ্যালিটি সুনকি, বিশাখাপত্তনম হচ্ছে 207 কিলোমিটার। কোরাপুট মিউনিসিপ্যালিটিতে আমরা ঢুকে পড়লাম। সেটা হচ্ছে কোরাপুটে মেন চক মনে হচ্ছে যা। কোরাপুট কিন্তু ট্রেনেও আসা যায়, ট্রেনে করে কোরাপুট এসে হাওড়া থেকে বিপ্লব যেরকম বললো সম্বলেশ্বরী এক্সপ্রেস রয়েছে, সেটা করে কোরাপুট এসে নেবে। বাকি সাইট সিইং কিন্তু গাড়ি ভাড়া করে বাকি সাইট সিইং করা যেতে পারে। আমাদের বাইক রাইডের সময় মানে জার্নির সময় রাস্তা দিয়ে যেতে যেতে এমন কিছু রাস্তা বা এমন কিছু জায়গা পড়ে যে জায়গায় দাঁড়িয়ে দু চোখ ভরে একটু ফিল নিতে হয় মাঝে মাঝে। দেখো জায়গাটা, কালার দেখো, কি বড় একটা নদী খাত, কি চড়া একটা নদী খাত। আমি জানি না যে যদি অতিরিক্ত বৃষ্টি হয় এই পুরো নদী খাতটা ফুলে ফেপে ওঠে নাকি, কারণ এইদিকেও কিন্তু অল্প অল্প জল জমে রয়েছে। তবে গ্রিনারিটা, গ্রিন দেখো, সবুজ কালার দেখো, কি সুন্দর। দূরে পাহাড়ের লাইন দেখা যাচ্ছে, এপাশেও পাহাড় রয়েছে, আর তার সাথে এখান থেকে ট্রেন লাইনটা গেছে উপর থেকে। মানে কোরাপুট আসতে গেলে কিন্তু এরকম সৌন্দর্যের মধ্যে দিয়েই ট্রেনে করে আসতে হয় আর কি, বুঝতে পারছো? এরকম পাহাড়ের মধ্যে দিয়ে আসতে হয়। জার্নি অনেক বেশি ইম্পর্টেন্ট ডেস্টিনেশনের থেকে, জার্নি অনেক বেশি সুন্দর ডেস্টিনেশনের থেকে, জার্নি অনেক 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 বেশি অ্যাডভেঞ্চারাস ডেস্টিনেশনের থেকে। এই দেখো গরিলা নাচছে, এই গরমের মধ্যে এটা পরে নাচা মানে চারটিখানি কথা বলতো। কোথায়? বুকের কাছে এক্সস্ট না ওটা, বুকের কাছে। ও আচ্ছা, পেছনে এক্সস্ট আছে। ও লাভলে, এ বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করতে। এ রোলস রয়েসে যাচ্ছে নাকি? গরিলা ফরিলা নিয়ে বিয়ে করতে। চলো ভাইয়া, দুটো একই রকম দেখতে পাহাড়, আর দুটোই কিন্তু জায়গান্টিক, মানে হিউজ সাইজের পাহাড়। কালারফুল লাগছে, খুব খুব সুন্দর লাগছে। একটার পর একটা ঘাট সেকশন কিন্তু আমরা পেরিয়েই চলেছি। এখান থেকে সামনে একটা দুর্ধর্ষ ভিউ রয়েছে। এই ঘাট সেকশনটার নাম হচ্ছে সুনকি, সুনকি ঘাটি পেরোচ্ছি এখন আমরা। দেখি সামনে যদি দেখতে পাই সুনকি ঘাটি থেকে ভিউ, দেখি দাঁড়া একটুখানি দাঁড়া। এরকম একটা ভিউ রয়েছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, তার মাঝখানে আবার ছোট পাহাড় দেখা যাচ্ছে, একটা মিনি পাহাড়। আর এখানটা একটা গ্রামের মতো রয়েছে, ছোট্ট টাউনের মতো, গ্রামই হবে। এই হচ্ছে ভিউ। দেখার মতো রয়েছে কিন্তু ডান দিকের ভিউটা, সুন্দর লোকেশন, খুব সুন্দর লোকেশন। এখানে দাঁড়িয়ে এই ভ্যালির দিকে তাকিয়ে কিন্তু অর্ধেক সময় কাটিয়ে দেওয়া যায়। যার সময় এই রাস্তাটা দিয়েই আমরা গেছিলাম, পেছনে জাস্ট পেছনে একটা 3 মাথা মোড় আমরা ক্রস করে এসেছি, যার বাদিকে কোরাপুট। যে রাস্তা দিয়ে এখন আমরা এলাম, যাওয়ার সময় কিন্তু আমরা স্ট্রেট চলে গেছিলাম, বা ডান দিকের রাস্তাটা নিয়েছিলাম দেওমালি যাওয়ার জন্য। বিকাল 5:44 আমরা মাঝখানে লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম। এখানে আধ ঘন্টা 40 মিনিট মতো সময়, 40 মিনিট মতো সময় কাটিয়েছি আমরা, একটু বেশিই হবে মনে হয়। খাওয়া দাওয়া করে নিয়েছি, পেট ভরে খেয়েছি চিকেন ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই গ্রেভি। বিপ্লব মোটামুটি বান্টু ডমিনার চালাচ্ছে, বান্টু চালাচ্ছে হচ্ছে হিমালয়ান। বান্টু গিয়েই বাইক কিনবে বলছে। ও 3টে বাইক নিয়ে কনফিউশন আছে যা দেখলাম, সেটা হচ্ছে হিমালয়ান, কেটিএম আর বিএমডাব্লিউ। লাস্ট অব্দি বিএমডাব্লিউটাই নেবে মনে হয়। পৌঁছে গেছে চিলিকা পালেম, এখন 6:28, সন্ধ্যে 6:28। হ্যাঁ, ডান সাইডে চলে যাচ্ছে ভাইজ্যাক, আমরা লেফট সাইডে নিয়ে নেবো শ্রীকাকুলাম, গোপালপুর, কলকাতার দিকে। NH16 চেন্নাই রোড, কলকাতা চেন্নাই রোড। এই রোডই কিন্তু স্ট্রেট পেছন দিকে চলে গেছে চেন্নাই, আর স্ট্রেট চলে গেছে কলকাতা। হাইওয়ে ছেড়ে দিয়েছি। ওয়েলকাম টু গোপালপুর। গোপালপুর রাত 9:43 বাজে এখন। গোপালপুর ঢুকছি আমরা। একটা হোটেল সার্চ করেছি একদম বিচের পাশে,
ওখানে গিয়ে আমরা বুক করব। তো এখনও 14 কিলোমিটার যেতে হবে গোপালপুর সি বিচের জন্য। 9 কিলোমিটার যেতে হবে, 14 মিনিট সময় লাগবে। সরি চলো ম্যান। গোপালপুর সি বিচে আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স, ধরে নাও হোটেল থেকেই সমুদ্র দেখা যাচ্ছে বলতে পারো। তো সি বিচটা ঠিক এরকম একদম ফাঁকা সি বিচ, বেশি লোকজন নেই, আছে তবে তুলনামূলকভাবে লোকজন অনেকটাই কম। উড়িষ্যার যেমন পুরী রয়েছে, পুরী খুব কনজেস্টেড, খুবই মানুষজন সেখানে যায়, ওখানে জগন্নাথ দেখতে পুজো করতে যায়। কিন্তু এই গোপালপুর সি বিচটা কিন্তু দারুণ সুন্দর লাগছে, একদম ফাঁকা সি বিচ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা নেই, লোকজন কম যেহেতু তাই জন্য নোংরাও কম। এদিকটা আবার একটুখানি লোকজন দেখতে পাচ্ছি। সুন্দর লোকেশনটা খুব সুন্দর। এর আগে কখনো গোপালপুর আসিনি, প্রথমবার এসে কিন্তু দারুণ লাগতো। হয়তো ফিউচারে আবার আসবো। আমরা আরও একদিন এক্সটেন্ডও করতে পারি। আমরা ভেবেছিলাম যে গতকাল এসে আমরা পৌঁছেছি, আজকে এখানে থাকবো, আগামীকাল বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা মনে হচ্ছে প্ল্যানটা একদিন এক্সটেন্ড করবো। বান্ডু এখানে থাকতে ইচ্ছা করেছে, বিপ্লবে আমার বাড়িতে সমস্যা নেই তো, এই তো ব্যাস এটাই পাঠিয়ে দেবো বৌদিকে। বললাম বিপ্লবই থাকছে, শুধু টায়ার্ড হয়ে গেছে, এখন অফার নাই, তারপর থেকে যাই দেখছি বলো। এটা কি আমরা একদিনও রেস্ট ডে পাইনি, প্রত্যেক দিনই আমাদের অল্প হলেও রাইড করতে হয়েছে এবং কিছু না কিছু অ্যাক্টিভিটি আমরা প্রত্যেক দিনই করেছি। তো তাই জন্য একটুখানি রিল্যাক্স করতে চাইছি। এই জায়গাটা প্রথমবার এসেছি, ভালো লাগছে, মানে এত সুন্দর লাগছে জায়গাটা গোপালপুর সি বিচ। কম্পেয়ার করলে অনেক পরিষ্কার, কম্পেয়ার করলে আর ক্রাউড খুব কম। এখানকার লোকালরাই ঘুরছে, মানে এমনটা দেখতে পাচ্ছে যে বাইরে থেকে এসছে, এখানকার লোকাল আশেপাশ থেকে সবাই ঘুরছে। আজকে উইকডেজ, সোমবার উইকডেজে এখন হয়তো লোক আসবে না, বিকেলের দিকে এখানটায় ওটাই সন্ধ্যেবেলাটা একটু আমরা একটুখানি এনজয় করি। শুটটা আমরা কালকে করবো, শুট আছে এখানে, ওটা কালকে করবো। আর তার সাথে সাথে আমাদের হোটেলে রয়েছে সুইমিং পুল, এখন আমরা সুইমিং পুলে নামবো, নেমে তো এখানে একটা লাইট হাউস রয়েছে, লাইট হাউসের উপরেও যাওয়া যায়, তবে আমরা লাইট হাউসে চড়বো না। খুব সুন্দর লাইট হাউসের ড্রোন শট পেয়েছি, চিন্তা করছি তোমাদের ভালো লাগবে। ড্রোন শট আমি দেখাচ্ছি তোমাদের। তুমি আসতো, এটাকে 20 ফুট উঁচু করেছে, সমুদ্র থেকে 20 ফুট উঁচু করেছে, এখন আর আসে না, হয়তো রাস্তা। সুনামি না সাইক্লোন? ওই সাইক্লোন, ঝড় মানে মেনলি। হ্যাঁ, তো এখানে সাইক্লোনের জন্য এটাকে উঁচু করে দিয়েছে, দেখতে পাচ্ছি এরকম উঁচু করেছে যাতে 200 কিলোমিটার দূর থেকে সেন্স করতে পারে, মানে ওখানে যদি কোনো সাইক্লোন আসছে, আচ্ছা, তখন ও বুঝতে পেরে যায়, এখানে অ্যালার্ট করে দেয়, মানে হয়তো খালি করে দিতে বলে যদি সেরকম মেজর কিছু সাইক্লোন। এই যে রাডারের কথা যেটা বলছে সেটা হচ্ছে এই যে রাডার এখানে দেখতে পাচ্ছি, তোমার এইখানকার এই কোস্টাল প্রচন্ড তোমার স্ট্রিক্ট, প্রচন্ড স্ট্রিক্ট, যখন তখন তো সিটি মারছে। কালকে রাতে আমরা দেখলাম, কালকে রাত্রিবেলা আমরা এসে এখানে বিচে একটু ছবি তুলছিলাম আর কি। এখানে গোপালপুরে একটা সুন্দর ডিজাইন করে সুন্দর একটা স্টেজ বানানো রয়েছে, এখানে প্রোগ্রাম হয় মনে হয়। তো এখানে আমরা ছবি তুলছিলাম, তো পুলিশ এসে আমাদের বললো যে রাত 10টা বেজে গেছে, এখন তোমরা চলে যাও, আবার পরের দিন এসে সকালবেলা এসে। রেলওয়ে স্টেশন হচ্ছে বারহামপুর আছে, কেউ বলছে ব্রহ্মপুরও বলে, কেউ বলছে বেহরামপুর, ব্রহ্মপুরও বলে, ঠিকই বলেছে। হ্যাঁ, ব্রহ্মপুরও বলে, অনেক জায়গায় ব্রহ্মপুরও লেখা রয়েছে। তো বেহরামপুর থেকে এই গোপালপুর সি বিচের ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার, বেহরামপুর ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, গতকালই তোমাদের বলছিলাম। তো তোমরা যারা আসতে চাও গোপালপুর, তারা কিন্তু বেহরামপুর রেলওয়ে স্টেশন থেকে এখান থেকে জায়গাটা অ্যাভেল করতে পারবে। চলো তাহলে গোপালপুর সি বিচকে বিদায় জানিয়ে বেরোবো। দুপুর 1:01 বাজে। আজকে কিন্তু আমরা কলকাতা ব্যাক করবো, বাড়ির দিকে ফিরবো। 623 কিলোমিটার এখান থেকে আমাদের বাড়ি দেখাচ্ছে, 623 কিলোমিটার, 12 ঘন্টারও বেশি সময় লাগবে। দুপুর 1টা মানে রাত 1টা তো এমনিই লাগছে, তার সাথে সাথে আমরা দাঁড়াবো, লাঞ্চ করব, আরও খাওয়া দাওয়া করতে হবে। 12 ঘন্টার রাইড, বুঝতেই পারছো। আজকে প্রথমে আমরা ভেবেছিলাম যে এখানে স্টে করে যাব, গোপালপুরে স্টে করব আরও একদিন, কিন্তু হোটেলের সাথে একটুখানি খিটাপিটি হয়েছে, কালকে সুইমিং পুলে নামা নিয়ে একটুখানি খিটাপিটি হয়েছে, তো তাই জন্য আমরা স্টে করিনি, বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আবার লাগেজ প্যাক করে অন্য হোটেলে গিয়ে রুম নেওয়ার থেকে মনে হলো যে লাগেজ যখন প্যাক হচ্ছেই একবারে বাড়ির দিকেই বেরিয়ে যাই। আবার আমরা NH16-এ কানেক্ট করে গেলাম। দুপুর 1:15, আমাদের ছোট্ট একটা কাজ আছে সামনে, ছাত্রাপুর বলে কোনো জায়গা, ওখানে কাজ আছে আধ ঘন্টার মতো, তারপরে আমরা সামনের দিকে এগোবো। রাইট সাইডে রম্ভা রয়েছে, আমরা যাওয়ার দিন রম্ভাতে স্টে করেছিলাম।
প্রায় 24 ঘন্টা ধরে রাইড করে এসে আমরা রম্বা পৌঁছেছিলাম। দুপুর 2:18 বাজে। এখন দেখা যাক রম্বা থেকে আমরা বাড়ি কটা নাগাদ পৌঁছাই। আমাদের ডান দিকে কিন্তু পুরো চিল্কা লেক দেখা যাচ্ছে। ও হ্যাঁ, যাওয়ার সময় নিচ দিয়ে গেছিলাম, অতটা ভালোভাবে খেয়াল করতে পারিনি। ওই যে ওই রাস্তা দিয়ে গেছিলাম। বাঁদিকে পাহাড়ের চূড়া কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না। আমরা জানি যে শুধু হিমালয়াতে এরকম পাহাড়ের মধ্যে মেঘ দেখা যায়, তাই না? দেখো এখানে ধারণা চেঞ্জ হয়ে যাচ্ছে। যদিও আমি এরকম ঘাট রিজিয়নে অনেক মেঘ দেখেছি এর আগে, তোমাদেরও দেখিয়েছি। পুরো দেখো মেঘে ঢেকে রয়েছে, আস্তে আস্তে ওপেন হচ্ছে চূড়াটা। আহো পাঞ্জাবি ধাবা ভুবনেশ্বর থেকে মোটামুটি 40 কিলোমিটার আগে। আমরা আলু কুলচা অর্ডার করেছি, তার সাথে অমলেট, বিশাল বড় অমলেট দিয়েছে, 3টে ডিমের অমলেট, আর তার সাথে আলু কুলচাটাও বেশ বড় ছিল, ব্যবহারও খুব ভালো। তার সাথে প্রথমে 2টো পাঁপড় দিয়েছে আমাদের টাইম পাসের জন্য, দুটো করে। তো পাঁপড় খেয়েছি, আর তারপরে আবার কমপ্লিমেন্টারি একটা ম্যাঙ্গো লস্যিও ছিল। আমার বাইক এখন অবধি 99,993 কিলোমিটার চলেছে। আর 7 কিলোমিটার পরে আমি একটা মাইলস্টোন হিট করতে চলেছি, সেটা হচ্ছে 1 লাখ কিলোমিটার এই বাইকে। এর ছাড়াও আমার একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক রয়েছে, তার সাথে তার আগে একটা হাং ছিল। সমস্ত কিছু মিলিয়ে অনেকটাই চালিয়েছি, কিন্তু এই বাইকটাতে আমি 1 লাখ কিলোমিটার চালাতে চলেছি। আর 6 কিলোমিটার পরে 1 লাখ কিলোমিটার হয়ে যাবে। কটক 3 কিলোমিটার। মহানদীর উপরে চলে এসেছি। মহানদীতেও কিন্তু ভালোই জল রয়েছে দেখতে পাচ্ছি। 1 লাখ কিলোমিটার রাইড করতে চলেছি, এখনও হয়নি, আর কয়েকশো মিটার মাত্র। ও আলাদা একটা ফিলিং আসছে কিন্তু একটা বাইক নিয়ে 1 লাখ কিলোমিটার। কি না করলাম বাইকটা নিয়ে। 1 লাখ কিলোমিটার ভাই, 1 লাখ কিলোমিটার চালিয়েছি। একটু দাঁড়াতে হবে ভাই, একটু দাঁড়াতে হবে। ও ভাই কি লাগছে। ওডোমিটার বলছে 1, কটা শূন্য হয় রে ভাই, 1-এর পরে 5টা শূন্য। 1 লাখ কিলোমিটার বাইক রাইড করে ফেলেছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কটক, আর এখানে এসে কিন্তু আমার বাইকের 1 লাখ কিলোমিটার কমপ্লিট হয়েছে। 1 লাখ কিলোমিটার। আমি প্রচণ্ড আনন্দিত এই বাইকটা এতদিন ধরে রাইড করে, এবং এই বাইকটা প্রত্যেকটা রাইডের সময় কিন্তু আমাকে সঙ্গ দিয়েছে, সাথ দিয়েছে। মানে এই বাইকের জার্নি, আমার সাথে জার্নি কিন্তু কখনো ভোলার নয়। 4 বছর লেগেছে আমার 1 লাখ কিলোমিটার কমপ্লিট করতে। 29 এপ্রিল 2022 এই বাইকটা আমি বাড়িতে এনেছিলাম, আর তারপরে আজকে হচ্ছে 14 জুলাই 2026। 4 বছর 2.5 মাস মতো সময় লেগেছে 1 লাখ কিলোমিটারের এই জার্নি কমপ্লিট করতে। আর এই বাইকটা কিন্তু আমাকে কখনো ভোগায়নি। একবারই মাত্র কন্যাকুমারী টু কাশ্মীর রাইডে আমার বাইকের পেছনের টায়ার, পেছনের যে রিমটা রয়েছে সেটা বেন্ড হয়ে গেছিলো, তখন আমাকে একটুখানি অসুবিধা ফেস করতে হয়েছিল, কিন্তু সেটা ছাড়া এই বাইক আমাকে কখনোই ভোগায়নি। হয়ে গেল 1 লাখ 2 কিলোমিটার। এসব 1 লাখ কিলোমিটারের ওয়েদার, বুঝতে পেরেছিস বান্টু? এসব 1 লাখ কিলোমিটারের ওয়েদার এসছে। মহানদীর উপর 1 লাখ 3, 1-এর পর 4টে শূন্য। এখন মনসুন রাইডে প্রথম দিন আমরা পেয়েছিলাম বৃষ্টি, আর এই হচ্ছে লাস্ট দিনও বৃষ্টি পাচ্ছি। মনসুন রাইডের মাঝামাঝিতে আমরা সেরকম বৃষ্টি পাইনি, কিন্তু সৌন্দর্য 1 নম্বর পেয়েছি, 1 নম্বর। যাই হোক, চলো আস্তে আস্তে বৃষ্টির মধ্যে ভিজে এখন বাড়ির দিকে রাইড করবো। এখনও অবধি আমাদের কিন্তু 415 কিলোমিটারের কাছাকাছি রাইড করতে হবে, 420 কিলোমিটার রাইড করতে হবে। 8টা 8 বাজে, আর আমরা এখন ভদ্রক ক্রস করছি। তবে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই এখানে। বালাসোর ক্রস করে আমরা দাঁড়াবো। বালাসোর ক্রস করে একটা দোকানে আসার সময় বালাসোরের আগে একটা দোকানে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম। তখন বান্টু ওর ফোনের চার্জার ওখানে ফেলে এসেছে, তো ওই চার্জারটা আমাদের কালেক্ট করতে হবে। তো আপাতত বালাসোর পৌঁছাতে 1.5 ঘন্টা মতো সময় লাগবে আশা করছি। যাওয়ার সময় আমরা এই হোটেলটাতে খেয়েছিলাম। এখানে বান্টু চার্জার ফেলে গেছে, কিন্তু এখন চার্জার এটা দিতে পারলো না, খুঁজে পায়নি। বললো যে আরেকবার আমরা খুঁজবো কালকে, যদি পাওয়া যায় তাহলে কুরিয়ার করে দেবে। চার্জার পেয়ে গেছে, আমরা আবার ইউটার্ন নিয়ে নিয়েছি। চার্জার খুঁজে পেয়েছে, বান্টুকে ফোন করে দিয়েছে, সামনে যাচ্ছি আমরা। ফাইনালি চার্জার হাতে। রিপিট কি হচ্ছে? পেয়ে গেছে। গোপালপুর থেকে এসছি না, বিপ্লব বললো তো কপালের নাম গোপাল।
রাত 11:08 বাজে আর আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেছি। একটু আগেই বোর্ড দেখতে পেয়েছি আর এই হচ্ছে প্রথম চেকপোস্ট, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। নাকা চেকিং, দাঁতন পুলিশ স্টেশন, এটা দাঁতন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছে, দাঁতনের চেকপোস্ট। 12:32 আর কোলাঘাট, ফাইনালি আমরা কোলাঘাট পৌঁছেছি। রে ভাই, এখানে কি প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে নাকি? জল জমে আছে তো পুরো। আমিনিয়া কি খোলা? দেখতে হবে, একটু বিরিয়ানি খেতে পারলে কি মজাই না লাগতো। আমাদের এই ট্রিপের ডিনারটা, লাস্টের ডিনারটা দুর্ধর্ষ হয়েছে, পুরো বিয়ে বাড়ি খাবার খেয়েছি আমি। বিশাল খাবার দাবার আয়োজন হয়েছে, এবার দেখো খালি ছবিটা, দুর্ধর্ষ। মাটন, মাছ ভাজা, স্যালাড, সমস্ত কিছু খেয়েছি। এখন বিয়ে বাড়ি খাওয়া হয়েছে। রাত 1:36, ফাইনাল ল্যাপ। আমি আর বান্টু তো আমাদের বাড়ির দিকে যাব। সামনে কিছুটা এগোনোর পর বিপ্লবের বাড়ির দিকে চলে যাবে, ডানকুনির দিকে। চলো এগোই তাহলে আস্তে আস্তে ফাইনাল ল্যাপের জার্নি। রূপনারায়ণ নদের উপর উঠে পড়লাম আমরা, উঠে পড়ছি। চওড়া রূপনারায়ণ নদ, এখন বর্ষাকালে ফুলে ফেপে আছে। রাত 3:05, টোটাল এই ট্রিপে 2157 কিলোমিটার রাইড করেছি, পৌঁছে গেছি বাড়ি। আর একদম বেশি কথা বাড়াচ্ছি না, টোটাল 1,04,37 কিলোমিটার রাইড করেছে এই বাইকটা। চলো, গুড নাইট, দেখা হচ্ছে খুব শিগগিরই। Tulama water, tulama, tulama water, tulama, tulama water, tulama, tulama water.